যারা দিবস জামি যাইল রে যাই দিন কায়েমের তরে, তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের শুরু ধরে। ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি কেন বাড়াও, এরকম গুতাগুতি ঠেলা ঠেলে আমাদের মধ্যে আছে না নাই? কার টুপি লম্বা, কার টুপি ছোট, কার দাড়ি লম্বা, কার দাড়ি ছোট। আরে যা যাই হোক হোক না কেন, গোষ্ঠী শুদ্ধ যা হয় হোক, এখন আমাদেরকে এক কাতারে এক প্ল্যাটফর্মে আসার টাইম। আমরা যদি এক কাতারে আসতে না পারি, দাড়িওয়ালা টুপিওয়ালা যে যে ঘরনার হোক না কেন, আলিয়া কওমি যা আছে, গোষ্ঠী শুদ্ধ যদি আমরা এক প্ল্যাটফর্মে এক কাতারে না আসতে পারি, সামনে আমাদের পিঠের চামড়া থাকবে না। কথা বল না কেন? আমাদের নিজের সেফটির জন্য 92% মুসলমানের দেশ, এই দেশে আল্লাহর বিধান, আল্লাহর কোরআন সংসদে দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন কেমন করে সংসদে যাবে, এই চেষ্টা আপনাকে আমাকে করার দরকার আছে না নাই? এই জন্য কথা বলেছিলাম, আগের নেতা ঠিক করা লাগবে। নেতা ঠিক হলে কর্মী এমনি ঠিক হয়ে যাবে। নেতা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কর্মী কি বসে থাকবে? আর নেতা যদি গাঞ্জত্তি হয়, কর্মী তো মদ খাবে। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধা, গাইবান্ধা জেলার অন্তর্গত গোবিন্দগঞ্জ থানাধীন প্রভুরামপুর পূর্বপাড়া শাহী জামে মসজিদের উদ্যোগে একদিন ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সুনামধন্য সভাপতি সাহেব সহমঞ্চ বরিষ্ঠ উলামা হাজরাত, বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, তাওহীদ প্রিয় মুসলমান ভাই এবং বন্ধুগণ, পর্দার আড়ালে বসত্র এলাকার সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের নিংড়ানো ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভাইরে, বৃষ্টি হয়ে গেছে বলে কি আপনাদের মনও বৃষ্টিতে ভিজে গেছে? কথা কয় না বারে, কথা কয় না রে। বৃষ্টিতে মন ভিজে গেছে? যদি বৃষ্টিতে মন না ভেজে, তাহলে একটু উচ্ছ্বসিত আওয়াজে কণ্ঠ ছেড়ে দিয়ে আমার সালামের জবাব দিলে কি কবিরা গুনাহ হবে? কথা কর না কিল্লাই, কবিরা গুনাহ হবে? যদি নাই হয়, একটু প্রাণ খুলে সালামের জবাব চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই আবহাওয়ার এমনই একটা সিচুয়েশনের ভেতর দিয়ে যে মহান মনিব আপনাকে আমাকে কোরআনে কারীমের প্রোগ্রামে কবুল করে নিয়েছেন, কোরআনে কারীম থেকে কিছু আলোচনা শোনার জন্য এই মজলিসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন, সেজন্য করে সেই মহান মনিবের দরবারে সকলেই মস্তক অবনত চিত্তে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম পড়ছে বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এই পৃথিবীতে আগমন করেছিলেন মানুষকে সঠিক পথে তুলে দেওয়ার জন্য। যখন সুবহানাল্লাহ, সকলে একটু পড়েন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। একটু আস্তে কোন কার? হাঁটার সময় প্রশংসা করব কার? খাওয়ার সময় কার? চলার সময় কার? মানুষের জমির আইল কাটার সময় কার? ঝাঁকির চোরে সব বলে ফেলাইছেন নাকি? আমি তালে মালে একটু ওয়াজ করি, আমি মাঝে মাঝে একটু উল্টা পাল্টা ওয়াজ করি, একটু বুঝে শোনা জবাব দিন ইনশাল্লাহ। আমার বাপকে তো আপনারা চিনেন, আমার বাপ মাওলানা আবুল কাসেম, চিনেন না আপনারা? এই প্রভুরামপুরের মাটিতে আমার আব্বা অনেকবার এসেছেন। আমি আপনাদের একেবারে কাছের মানুষ, ঠিক না? আমিও এসেছি, আমার বাপও এসেছে। আমি সেই ছোটবেলা থেকে আপনাদের এই জায়গাগুলোতে পরিচিত, দাড়িদহ, চন্দ্রহাটা, প্রভুরামপুর, এগুলোতে অনেকবার এসেছি। আমি আপনাদের একেবারে ঘরের ছেলে মনে করেন। আল্লাহু আকবার করেন। আমার প্রিয় ভাইরা, আমরা আজকে কিছুক্ষণ আলোচনা করব কোরআন থেকে। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন এসেছে, কোরআনে কারীম এসেছে এই মানুষের জমির আইল কাটা বন্ধ করার জন্য। ঠিক
মানুষের আইল কেটে অন্য মানুষের জমির আইল কেটে ভক্ষণ করার জন্য নয়, এটা বন্ধ করার জন্য, ইনসাফকে আদলকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, ঠিক না? আমার প্রিয় ভাইরা, আপনার কলিজার মধ্যে যদি কোরআন থাকে, আল্লাহর কোরআন যদি আপনার অন্তরের মধ্যে থাকে, আপনি যখন জমিতে কাটতে যাবেন, মানুষের জমির আইল কাটতে পারবেন? আমি বাস্তব ওয়াজগুলা বেশি পছন্দ করি। আমি আমার নিজের জমিতে গত পরশু দিন গেছি, আমার জমিতে ধান লাগানো আছে। আমার পাশের একজন জমি, তিনি আবার আলহাজ। এখন তো আলহাজ না দিলে ওই হাজি শুদ্ধ হয় না, কথা কয় ভাই। এত কষ্ট করে হজ করলাম, 4 লাখ 5 লাখ 7 লাখ টাকা খরচ করে হজ করে আসে, আমার নামের সামনে যদি আলহাজ না দেয় তাহলে কি ওই কাম হয়? হজই তো হলো না, ঠিক কিনা বলেন? মানে নামের আগে যদি হাজির সাহেব বা আলহাজ না লাগায়, ওটা আবার বেজার হয়। কথা কই না বাড়ি, হ্যাঁ? মানে নামের আগে আলহাজ দেওয়াই লাগবে, এরকম পাবলিক বাংলাদেশে না। কথা কর না আছে। আমি দেখলাম আমার জমির পাশে একজন সরিষা ছিটায় দিছে। আমি একটু ধানের জমি খুব কম যাই, মাদ্রাসায় ক্লাস করি, ওয়াজ মাহফিল করি, জমি জমা খুব কম দেখি। তো বিকেল আসরে নামাজ পড়ে দেখি তো জমিটা একটু যাই, দেখতেছি জমিটা এইরকম করে বাঁকা হয়ে গেছে, মানে কাটতে কাটতে আমার ধানের জমির মধ্যে ঢুকে গেছে। সে হজ করা আল্লাহর ওলি মানুষ। দেখেন, যদি আল্লাহর ভয়, আল্লাহর কোরআনের ভয় যদি থাকতো, সে কখনো আমার জমির আইল কাটতে পারতো? এরকম পাবলিক আপনাদের গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, বগুড়া, শিবগঞ্জের মধ্যে নাই, আছে? এখন দেখেন আল্লাহ কোরআনে কি বলতেছে, একটু লক্ষ্য করেন। ওই জমির যখন আইল কাটতে যাবেন, তখনও আল্লাহর কোরআন মানাই লাগবে না। কোরআন খালি নামাজ পড়া, রোজা করা, হজ করার কিতাবের নাম, তাই না? কোরআনে কারীম এমন একটা কিতাব যেটা সামগ্রিক জীবন বিধানের নাম আল্লাহর কোরআন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কিছুর তালাশ করতে চাইবে, অন্য কিছুর অনুসন্ধান যারা করতে চাইবে, আমার আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, ওই মানুষটার কোন আমল আমি আল্লাহ গ্রহণ করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং কিয়ামতের ময়দানে লোকটা আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে। তাহলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কোরআন মেনে নেওয়ার দরকার আছে না নাই? ঠিক আছে, মানবো, তবে রাজনীতিতে কোরআন মানার দরকার নেই। এইবার সুর চেঞ্জ হয়ে গেছে আমাদের। এইবার আর কেউ বলতেছে, কেউ চুপ মেনে বসে আছে। মানে কোরআন দিয়ে খালি নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দেবো, আর এই রাজনীতি ফাজনীতি আমাদের কোরআন মানার দরকার আছে না? রাজনীতির কথা তো আল্লাহ কোরআনে দেয়নি। এখন এই রাজনীতির কথা বলতে গেলে তো হুজুর রাজনীতির ওয়াজ করার দরকার নেই। আমরা যখন শোনেন কোরআনের কথা আপনাকে শোনাই লাগবে, মানেন আর না মানেন, শুনতেই হবে। কোরআন দিয়েছেন কে? আপনি সুবিধাবাদ জিন্দাবাদ যেখানে পাইতেছেন সুবিধা, সেগুলা জায়গায় কোরআন ঢুকাই দিতেছেন, আর যে কোনো দেখতেছেন আপনার দলের বিরুদ্ধে চলে যাচ্ছে, ওখানে আর কোরআন মানার দরকার নেই নাকি? আপনি তো বেঈমান হয়ে গেছেন। কত কর লেখে আমরা হলাম মুসলমান, বাঙালি মুসলমান, সুবিধাবাদ জিন্দাবাদ, ঠিক কিনা বলেন? অথচ ইসলাম আল্লাহ পরিষ্কার বলতেছেন ইসলাম মানা লাগবে সব জায়গাতে। কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? আমরা যখন ওয়াজের মঞ্চে উঠি, আগেই বড় বড় মুফাসসিরে কোরআন, মানে ওলি আলকা যারা, কথা বুঝেননি, দাড়ি মোছ কিচ্ছু নাই, সূরা ফাতিহা দিলে পড়তে পারবে না, মুতে ফেলবে। ওরা আমাদেরকে স্লিপ ধরায় দেয় আর বলে হুজুর রাজনীতির ওয়াজ না করেন। আরে মিয়া, রাজনীতির ওয়াজ আল্লাহ নিজে কোরআনে করেছেন, তাহলে ওই আয়াতগুলো আমরা বাদ দেবো নাকি? কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, আপনারা জানেন নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থমন্ত্রী ছিলেন, এটা আপনারা জানেন? কোরআনে সূরা ইউসুফের মধ্যে নাই? তাহলে রাজনীতি না করলে তিনি অর্থ মন্ত্রণালয় চালাতে পারতেন? সুলাইমান নবী গোটা দুনিয়ার বাদশা ছিলেন, এটা আপনারা জানেন?
চারজন মানুষ গোটা দুনিয়া রাজত্ব পরিচালনা করেছেন, তার মধ্যে নবী সুলাইমান আলাইহিস সালাম একজন। সূরা নমলের মধ্যে ঘটনা আছে, সুলাইমান নবী যদি রাজনীতি না করতেন গোটা দেশের রাজত্ব পরিচালনা করতে পারতেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করে রাষ্ট্রপতি হয়েছিলেন। কথা বল না কেন? আমার নবী যদি রাজনীতি করতে পারে, নবীর উম্মত আমি রাজনীতি করতে পারি কিনা? কথা বলেন না কেন? চারজন খলিফা 30 বছর রাজনীতি করে রাষ্ট্র পরিচালনা করেছেন, আপনারা জানেন না? হযরত আবু বকর রাজনীতি করেছেন, হযরত ওমর করেছেন, আবু বকর করেছেন, হযরত ওসমান করেছেন, আলী করেছেন, করেননি? তাহলে তাদের সিলসিলা, তারা যেভাবে যেই তরিকত যে পথের মধ্যে রাজনীতি রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সেইভাবে রাষ্ট্র পরিচালনা করা আপনার আমার দরকার আছে না নাই? এখন যারা বলে হুজুর রাজনীতি ফাজনীতি করার দরকার নাই, এরা বলবেন এরা হলো সুবিধাবাদ জিন্দাবাদ। বলে যে আমাদের হুজুর খুব ভালো, আমাদের পীর সাহেব খুবই ভালো, এই পচা রাজনীতি ফাজনীতির দিকে আমাদের হুজুর নাই। বোঝা গেছে তোমাদের হুজুরের মধ্যে ইমানের মধ্যে ঘাপলা আছে, তোমার হুজুরের মধ্যে ঘাপলা আছে। তোমার হুজুর যেখানে সুবিধাবাদ সেখানে জিন্দাবাদ, ঠিক না জোরে কর? মানে রাজনীতির কথা বলতে গেলে কিছু কিছু মিয়া ভাইয়ের খুব লাগে। আচ্ছা আমার বলেন তো ভাই, নেতা খেতা দল বল যা আছে, কবরে মরে গেলে কি কি সাথে কিছু যাবে? এ মুসলমান কথা বলেন না কেন? যখন মরে গেলেন কবরের মধ্যে যখন ঢুকাই দেবে তখন কি বলে? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে। আপনারা গাইবান্ধার লোকে এটাই পড়েন নাকি? আমি তো মনে করছি খালি আমরা নওগাঁর মানুষ এই কাম করি। তাহলে এই দোয়ার মধ্যে কি পড়লেন? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে, মানে যা করলো করলো, রাসূলের দলের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেলাম। এখন সারা জীবন সিটারি বাটপারি দুর্নীতি, নবীর বিরুদ্ধে কাম, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কাম, যা খুশি গোষ্ঠী শুদ্ধ অপরাধ করেছেন, করার পরে এখন মরে গেছে বলতেছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূলের দলের মধ্যে দিয়ে গেলাম। এখন মরা পচা লাশ নেওয়া আমার নবীর খুব ঠেকা পড়ে গেছে। কথা কয় না রে, কথা কয়। হ্যাঁ, কথা কি ওয়াজ কি বোঝা যাচ্ছে? ওয়াজের মধ্যে তো এখানে ঢুকিনি, ওয়াজ করা শুরু হয়ে গেছে আমার ভাইরা। তাহলে যারা বলে যে কোরআনের মধ্যে রাজনীতি নাই, এরা বলে কি জানেন? হুজুর নামাজের ওয়াজ করবেন, রোজার ওয়াজ করবেন, হজের ওয়াজ করেন, ফাও ফাও রাজনীতি ফাজনীতি ওয়াজ করার দরকার। এই রাজনীতি আমরা করবো, আমরাই লুটে পুটে খামো, গোষ্ঠী শুদ্ধ যা আছে সিটারি বাটপারি দুর্নীতি সব আমরা করবো, মৌলবীরা কেন এই কাম করবে? এখানে বলেন, এরা চায় না মৌলবীরা আসুক। মৌলবীদের হাতে ক্ষমতা গেলে, মৌলবীদের হাতে ক্ষমতা গেলে সিটারি করা যাবে না, দুর্নীতি করে খাওয়া যাবে যাবে না। আসুন আমি আলোচনার মধ্যে ঢুকি, আপনাদেরকে একটু আস্তে আস্তে করে বুঝাই। আমি আজকে একটা সাবজেক্ট নিয়ে যে তাফসীরুল কোরআন মাহফিল দেওয়া হয়েছে, আমি আজকে একটা সাবজেক্ট আপনাদের বুঝাবো, সেটার নাম হলো নেতা নির্বাচন করা লাগবে ঠিকঠাক। নেতা, আমার আজকের সাবজেক্ট হলো নেতা কেমন নির্বাচন করবো, নেতা নির্বাচন করা লাগবে আগে, ঠিক না? কোন মানে নেতা যেই দিকে যাবে কর্মীও সেই দিকে যাবে, ঠিক না জোরে কোন? আজকে ওয়াজের টপিক সাবজেক্ট হলো নেতা নির্বাচন করব কাকে। আসেন কোরআন হাদিস দিয়ে আমি একটু দলিল ভিত্তিক আপনাদের সামনে কথাগুলো উপস্থাপন করব। তার আগে আপনারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারেন তো নাকি? কথা কই না রে, কথা কই না রে, পারেন না? এটা গলাটা ঝাঁকি মারেন তো, আমার সাথে ক্লিয়ার করেন। পড়েন সবাই আমার সাথে পড়বেন, সবাই কেউ কণ্ঠ বন্ধ রাখবেন, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। বিতাড়িত মুরতাদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোরআনে কারীম থেকে আলোচনা শুরু করছি। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আমার পাশে হুজুর বসে আছে, দেখেন একটু বোঝা লাগবে। আমি যে আয়াত তেলাওয়াত করলাম এই সূরাটার নাম সূরা আলে ইমরান। কোন সূরা? সূরা আলে ইমরান। এই সূরার মধ্যে আয়াত আছে 200টা, রুকু আছে 20টা, মানে 20টা। এখান থেকে আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, তেলাওয়াতকৃত আয়াতের নম্বর হলো 104, মানে 104। কয় নম্বর? একটু ইন্টারভিউ দান দি, কোন সূরা?
আল ইমরান। এই সূরাটা অবতীর্ণ হয়েছে মদিনায়। কোথায় অবতীর্ণ হলো? মদিনায়। আয়াত কতগুলো আছে ভাই? 200। রুকু কয়টা? 20। যেটা পড়লাম আয়াত নম্বর কত? 104। এই তো ওয়াজ মুখস্থ করা লাগছে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত যখন মদিনায় অবতীর্ণ হলো, এই সূরার এই আয়াত যখন মদিনায় নাজিল হলো, তখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তখন মদিনার রাষ্ট্রপতি। না সুবহানাল্লাহ বলার দরকার নাই। নবী মানুষ, রাষ্ট্রপতি, কামটা কি ঠিক? হ্যাঁ, এই কামটা ঠিক না, তাই না? ঠিক, অবশ্যই ঠিক। সম্মানিত ভাইরা, আমাদের বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা হলো নবী মানুষ, হুজুর মানুষ, মাওলানা মানুষ রাষ্ট্রপতি হবে কেন? মৌলবীরা চেয়ারম্যান হবে কেন? মেম্বার হবে কেন? এমপি হবে কেন? মন্ত্রী হবে কেন? ডিসি হবে কেন? এসপি হবে কেন? বড় বড় চেয়ার এখানে মৌলবীরা বসবে। আমাদের চিন্তা ভাবনা হলো হুজুরেরা খালি আজান দেবে, নামাজ পড়াবে, খানকার মধ্যে পড়ে দেখবে, তাবিজ দেবে, এবারে একদিন দাওয়াত খাবে, ওইবারে একদিন দাওয়াত খাবে। আমরা মসজিদের মধ্যে 4 টাঙায় দেবো, হুজুর এই বাড়িতে একদিন, ওই বাড়িতে একদিন, 30 দিন 30 জনের বাড়িতে খাবে। দেশি মুরগির রান্সা পাবে, বড় বড় বোয়াল মাছ খাবে, কাতল মাছ খাবে, টাকি মাছের ভর্তা খাবে, গোষ্ঠী সুদ্ধা খাবে। খাওয়ার পরে আস্তে করে মসজিদের বারান্দায় গিয়ে শীত পটাং হয়ে শুয়ে পড়ে ভরে লুটাতে থাকবে। এটাই তো মৌলবীদের কাম। এটা কাম ভাইরা, এগুলো হলো আমাদের চিন্তা ভাবনা। কিন্তু এই সূরা আল ইমরান যখন মদিনা অবতীর্ণ হয়ে গেল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তখন মদিনার রাষ্ট্রপতি। আমার ভাইরা, হুজুরদেরকে সবসময় মানুষ ভালো চোখেই দেখে। যখন দেখে এরকম আমার ভাইয়ের মতো মানুষ, দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, জুব্বাওয়ালা মানুষ যখন দেখবি ইউনিয়ন পরিষদের ভোট করার জন্য দাঁড়ায় গেছে, ভোটে যখন দাঁড়ায় গেছে, চেয়ারম্যানের পদে যখন ভোট করার জন্য দাঁড়ায় গেছে, ওই আপনাদের পানিতলা কিংবা মুসলিমগঞ্জ বাজারে গিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় সংসদ ভবনের নাম হলো চায়ের দোকান। এক হাতে বিড়িতে টান মারে আর এক হাতে চাতে টান মারে। আরে পোস্টার দেখার গল্প করে, আরে এতদিন এই মৌলবি ভালোই ছিল, ভালোই ছিল, ভালোই ছিল, ভালোই ছিল। এই মৌলবিরও দেখতেছি ভোট করার জন্য, নির্বাচন করার জন্য দাঁড়ায় গেছে। তার মানে মৌলবিরও ক্ষমতার লোভ আছে, ঠিক কিনা বলেন? এতদিন বলে, এতদিন মৌলবি তো ভালোই ছিল, এতদিন ভালোই ছিল, এই মৌলবিকে ভোট করা লাগবে। কথা কর না কেন? আরে মৌলবীরও ভোট করা লাগবে। ভোট খালি আমরা করবো, আমরা সিটারি বাটপারি, টিয়ারের গম, জিয়ারের গম, রাস্তার ইটা, খোয়া, সিমেন্ট যা আছে গোষ্ঠী শুদ্ধ আমরা সিটারি বাটপারি করে লুটপাট করে খামার বিদেশে সব টাকা পাচার করে দেবো। তো মৌলবী এই কাম কে? এখানে বলেন, মানে মৌলবীরা যাক এটা ওরা চায়। তাহলে মৌলবীরা যাবে, এটা যদি না চায় তাহলে এই দেশ কখনো ভালো হবে? বলেন ভালো হবে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি রাষ্ট্রনায়ক হতে পারেন, তিনি যদি দেশের প্রেসিডেন্ট হতে পারেন, রাষ্ট্রপতি যদি তিনি হতে পারেন, তাহলে আমি নবীর উম্মত, আমি নবীর উত্তরসূরি, আমি কি রাষ্ট্রপতি হতে পারি না? কথা বলেন না কেন? পারে কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার নবীজি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন একটা রাষ্ট্র পরিচালনা করেছিলেন, রাষ্ট্রের ভিতরে তিনি একটা ভেদ পয়দা করেছিলেন, একটা সৌন্দর্যমণ্ডিত একটা রাষ্ট্র গঠন করেছিলেন। যে রাষ্ট্র তিনি তৈরি করেছিলেন, ওই রাষ্ট্রটার নাম হলো সোনার মদিনা। কিসের মদিনা? সোনার মদিনা তিনি গঠন করে দিয়ে গিয়েছিলেন। সেখানে কোরআনের আইন তিনি যখন চালু করলেন, যেই মানুষগুলো ছিল চোর, ডাকাত, ধর্ষণকারী, হত্যাকারী, লুণ্ঠনকারী, জেনাকারী, আল্লাহর নবীর কোরআন যখন বাস্তবায়ন হয়ে গেল, কোরআন দিয়ে যখন নবীজি রাষ্ট্র একটা পরিচালনা করতে লাগলেন, ওই রাষ্ট্রটা ফুলফিল সোনার রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। এরকম সোনার একটা রাষ্ট্র বাংলাদেশে তৈরি হোক, এটাকে আপনারা কি চান? কারা কারা চান? হাত তুলে আমার আল্লাহকে দেখে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম সংসদে জালো, আল হাদিসের আলম সংসদে জালো, নারে তাকবীর। আল্লাহু আকবার। হাত নামান আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, তাহলে এরকম সোনার একটা রাষ্ট্র, সোনার দেশ এই বাংলাদেশ গঠন হয়ে যায়, এটাকে আপনারা চান? এই রাষ্ট্র গঠন করতে চাইলে দাড়িওয়ালা, টুপিওয়ালা, কোরআনওয়ালাদেরকে সংসদে পাঠানোর দরকার আছে না নাই?
যদি দাড়িওয়ালা টুপিওয়ালা কোরআনওয়ালাদেরকে সংসদে পাঠানো যায়, 1 টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যাবে। কোরআনওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালারা মৌলবীরা কোরআনওয়ালাদেরকে সংসদে পাঠাতে চায় না, কারো জানেন? সিটার বাটপাড়ার দুর্নীতি বা চোরেরা। কেন চায় না? এরা দেখে যদি এই মৌলবীরা দাড়িওয়ালা টুপিওয়ালারা যদি সংসদের মধ্যে ঢোকে, তাহলে তো দেশের টাকা চুরি করে লুটপাট করে বিদেশে পাচার করা যাবে। চুরি করলে কি করবে? কোরআনের আইন কি? এখন আসেন তাহলে আমাদেরকে কোন দিকে যাওয়া লাগবে? ভাইরা আমার, যেহেতু সামনে আমাদের বাংলাদেশ একটা নির্বাচনের মৌসুম লক্ষ্য করা যাচ্ছে, এই জন্য বাস্তব প্রেক্ষাপটকে সামনে রেখে ওয়াজ করা লাগবে, না বলে তাফসির। ওই যে 2000-5000 বছর আগে ঘটনা ঘটে গেছে, সেগুলোর নামও তাফসির, কিন্তু বাস্তবতা সেটাকে টেনে এনে বাস্তবতার সাথে মিল করে দিয়ে দেশের প্রেক্ষাপটকে সামনে নিয়ে একদম মানুষকে মগজের মধ্যে কথাগুলো ঢুকে দেওয়ার নাম হলো কোরআনের তাফসির। কথা বোঝা যায়? এবার আসেন আস্তে আস্তে করে আলোচনার মধ্যে চলে যাই। আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে বুঝাইছিলাম সেটা হলো নেতা নির্বাচন করব কেমন করে, কোন মানুষটাকে নেতা মানা লাগবে। যেহেতু নেতা ঠিক আপনিও ঠিক, নেতা বেঠিক আপনিও বেঠিক, এই জন্য করে নেতা ঠিকঠাক মতো নির্বাচন করার দরকার আছে না নাই? এবার আসেন আমার আল্লাহ কোরআনে কি ঘোষণা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা লক্ষ্য করে দেখো, তোমাদের মাঝে একটা দল আসবে। ওয়ালতাকুম মিনকুম, মিনকুম মানে তোমাদের মধ্যে, উম্মত শব্দের মানে হলো দল। উম্মত মানে কি? ভালো করে ওয়াজ মুখস্থ করা লাগে। উম্মত মানে কি? উম্মত মানে কি? উম্মত মানে হলো দল। আল্লাহ বলেন, উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এমন একটা দল তোমাদের মাঝে আসবে যারা ইয়াদউনা ইলাল খায়র, যারা সব সময়ের জন্য মানুষকে কল্যাণের দিকে ডাকতেই থাকবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দিবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের জন্য নিষেধ করবে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে, ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজের নিষেধ করবে, আমার আল্লাহ বলে ওরা হলো আমার সফলতা লাভকারী বান্দা, এবং ওরাই আমার জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে যে দলের কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সে দলের নেতা কর্মী হওয়ার দরকার আছে না নাই? আমার কথা শুনতে হয়তো অনেকের খারাপ লাগতে পারে। ভাইরা আমার, আপনার দল, আপনার নেতা খেতা সবচাইতে আপনাকে অগ্রাধিকার দেওয়া লাগবে আল্লাহর কোরআনকে। কেননা আপনার দলের চাইতে আপনার কোরআন বেশি মহব্বতের কিনা বলেন? কথা বলেন না কেন? দল নেতা যা আছে সবচাইতে আমার জীবনের চাইতে আমরা কোরআনকে বেশি মহব্বত করে, যেরকম ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? এই জন্য করে আমার দলের নেতার বিরুদ্ধে যদি কোরআনের কথা চলে যায়, সেটাকে আমাকে সাপোর্ট করাই লাগবে। আমার কোরআনকে আমাকে মানতে হবে, যেরকম আল্লাহু আকবার। এই জন্য করে আমাকে আগে দলের নেতা ঠিকঠাক মতো নির্বাচন করা লাগবে, যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, দল শব্দটা আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। দল গঠন করার জন্য সর্বপ্রথম লাগবে একটা দলের নেতা। কি লাগবে? দলের নেতা ঠিক, সব ঠিক, যেরকম ঠিক কিনা? কেননা নেতা যদি ভুল পথে চলে যায়, তাহলে কর্মীদের অবস্থা কিন্তু মারাত্মক আকার ধারণ করবে, যেরকম ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা বাংলাদেশে এমন দলের নেতার পেছনে ঘুরি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে নেতা 1 ওয়াক্ত পশ্চিম দিকে আসারও খায় না, এরকম নেতার অনুসারী বাংলাদেশে আছে না নাই? আবার দেখবেন কিছু কিছু নেতা আছে ভোটের নামাজ পড়ে। কথা বল, ভোটের নামাজ বুঝেন? যেখানে মসজিদ পায় সেখানে ঢুকে যায়, যেখানে মসজিদ সেখানে নেতা। এক আসর নামাজি কয়বার পরে আল্লাহই ভালো জানে। এইরকম নেতা বাংলাদেশে নাই। কথা বলেন না কেন? আছে না নাই? এটার নাম হলো ভোটের নামাজ। এই জন্য করি আমার বক্তৃতা আমি আপনাদেরকে সুন্দর করে ক্লিয়ারলি এবং লাউডলি বোঝাতে চাচ্ছি, সেটা হলো ঠিকঠাক মতো নেতা নির্বাচন করার দরকার আছে না নাই? কেননা নেতা যদি নির্বাচন করতে ভুল করি,
তাহলে কিন্তু ওই নেতার পেছনে অনুসরণ করতে গিয়ে জীবনটা ব্যর্থ হয়ে যাবে, জীবনটা বৃথা হয়ে যাবে। এই জন্য করে লক্ষ্য করে দেখা লাগবে কোন নেতা নামাজি, কোন নেতা রোজা করে, হজ করে, যাকাত দেয়, কোন নেতা ঠিকঠাক মতো ইসলামকে মেনে চলে। যে নেতা ইসলামকে মেনে চলে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য প্রচেষ্টা চালাতে থাকে, যেই নেতা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করবে, ওই নেতার পিছনে অনুসরণ করার দরকার আছে না নাই? কেননা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে একা একা ডাকবো না, তোমাদের দলের নেতা সহ কিয়ামতের দিন তোমাদেরকে ডাক দেব। তাহলে যদি নেতা সহ আল্লাহ আমাদেরকে ডাক দেয়, তাহলে কোন নেতার অনুসরণ করা লাগবে এই জিনিসটা আমাদের জানার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য করে ঠিকঠাক মতো নেতা নির্বাচন করা লাগবে। আগে নেতা নির্বাচন করতে যদি আমরা ভুল করে ফেলি, জীবনটা কিন্তু বেকায়দায় পড়ে যাবে। আমার প্রিয় ভাইরা, কোন নেতার অনুসরণ করা লাগবে? সেই নেতারা আমি আপনাদেরকে নির্দিষ্ট করে বলতে চাই না আপনি ওই দল করেন, ওই দল করেন, সেই দল করেন, অমুক দল তমুক দল করেন, সেটা আমি আপনাকে বলতে চাচ্ছি না। আপনি লক্ষ্য করে দেখবেন কোন মানুষটা সমাজের ভিতরে ভালো মানুষ, কোন মানুষটা হক্কানি মানুষ, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর বিধান কোরআন নামক সম্পদটাকে সংসদের মধ্যে কায়েম করতে চায়, আল্লাহর আইন যারা কায়েম করতে চায়, ওই নেতার অনুসরণ করার দরকার আছে না নাই? কেননা আল্লাহর আইনের যারা বিরুদ্ধাচরণ করবে, এই কোরআন বাস্তবায়ন করার কথা যারা চেষ্টাও করে না, যারা চিন্তাও করে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ওদেরকে মুনাফিক বলে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। কি ফেক? মুনাফিক। দলিল দেন, এমনি বলতেছি না। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, কোরআনের আইন বাস্তবায়ন করার যারা কথা বলে না, কোরআনের আইন কোরআনের বিধান যারা প্রতিষ্ঠা করার কথা বলে না, এরা হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে আল্লাহ সুন্দর করে জানাচ্ছেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আরেকটু চিল্লে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন না তো? আল্লাহ বলেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ, ওয়া মানে এবং ইযা মানে যখন, কিলা মানে বলা হবে তাদেরকে, লাহুম মানে তাদেরকে বলা হবে, কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, আসো আসো আল্লাহর কোরআনের আইনের দিকে আসো, এই বিধানের দিকে আসো, আল্লাহর কোরআনের দিকে আসো, ওয়াইলার রাসূল, রাসূলের তরিকতের দিকে আসো, রাসূলের পথের দিকে আসো। হে নবী, আপনি দেখবেন যখন আপনি আল্লাহর আইনের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, আপনার পথের কথা যখন বলবেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হে নবী, রাআইতা শব্দের মানে হলো দেখা। হে নবী, আপনি দেখবেন মুনাফিক যারা হবে এরা আস্তে করে আপনার লাইন থেকে কেটে চলে যাবে। ভাইরা, এই বাংলাদেশে অনেক নেতা আছে, লক্ষ্য করে দেখবেন এরা বলে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, সব করো, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার দরকার ডাকি। আমার ভাইরা, নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, ঠিক তেমন করে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করাও কিন্তু ফরজ। না, ঠিক বলার দরকার নাই, আপনাদের মনে দুর্বলতা মনে হচ্ছে। নামাজ পড়া ফরজ, কোরআনের আইন প্রতিষ্ঠা করা বুঝে নফল নাকি? নফল। ভাইরা আমার, টাটকা টাটকা দলিল নিয়ে যান, আল্লাহর আইন প্রতিষ্ঠা করা ফরজ। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করে লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা হাকিম হবে, বিচারকের চেয়ারে যখন বসবে, অবশ্যই তোমাদেরকে ইনসাফপূর্ণ আদল তথা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেওয়া লাগবে।
রে ভাইয়ের আমার, তাহলে লক্ষ্য করেন আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার কাজ করার দরকার আছে না নাই? কিন্তু যদি ওই রকম সিটার বাটপার নেতার অনুসরণ যদি করেন, যে সমস্ত নেতাগুলো যারা নামাজ পড়ে না, 1 ওয়াক্ত মদের বোতল, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, আছে না নাই? এইরকম নেতা বাংলাদেশে যারা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, ইসলামের সাথে সম্পৃক্ততা তাদের নাই, অথচ নেশা, মদ, নেশা, নারী, জুয়া, হাউজি লটারি এগুলোর সাথে সম্পৃক্ত থাকে, ওই নেতাকে 300 তালাক দিয়ে ইসলামী দলের নেতার অনুসরণ করার দরকার আছে। যেহেতু ইসলামের দলের নেতা আপনাকে বলতেছে কি মিনকুম উম্মাতু ইয়াদুনা ইলাল খায়র, তারা কল্যাণের দিকে ডাকতে থাকবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের আদেশ দেয়, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের জন্য নিষেধাজ্ঞা জারি করে দেয়, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর আমার আল্লাহ বলেন, যারা এই কার্যক্রমগুলো যারা সম্পাদন করে এরা আমার জান্নাত লাভ করবে। ভাইয়েরা আমার, যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক জমিনে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়ে যাক, এই জিনিসটা যারা চাইবে না, এরা হলো মুনাফিক। কি ফেক? আর মুনাফিক যদি কারো হয়ে যায়, মুনাফিকের রোগ যদি আপনার আমার মধ্যে থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, গোষ্ঠী শুদ্ধা করার পরেও জাহান্নামে যাওয়া লাগবে। এটা বিশ্বাস করেন? কেননা কোরআনে কারিমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান, মুনাফিককে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে দেব। কাফের, বেঈমান, মুশরিকরা জাহান্নামে তো যাবে, সবাই জাহান্নামে চলে যাবে, কিন্তু মুনাফিকদেরকে আমি আল্লাহ দেব একেবারে জাহান্নামের নিম্ন দেশে। কোন জায়গায়? মুনাফিকদেরকে জাহান্নামের নিম্ন দেশে দেব। ভাইরা আমার লক্ষ্য করুন, আপনি চিন্তা করেন, আমি হাজি মানুষ, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, আমি তো মুনাফিকের রোগ আমার মধ্যে নাই। আমার ভাইরা, হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবীকে আমরা কি হতে পেরেছি? অথচ তাদের মতো মানুষ, মুনাফিকের রোগ তাদের মধ্যে আছে নাকি? এই জন্য তারা সব সময়ের জন্য টেনশন ফিল করতেন। ছোট্ট একটা ঘটনা বলি। আমার ভাইরা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 লক্ষ বর্গ মাইল রাষ্ট্রপতি হযরত ওমর, বিরাট বড় একটা দেশের বাদশা, বিরাট বড় একটা দেশের প্রেসিডেন্ট, তিনি দায়িত্ব পালন করছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের আমলে তিনি চিন্তা করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন আল্লাহর নবীর বিদায়ের পর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা চিন্তা করলেন, আল্লাহর নবী 40 জন মুনাফিকের একটা তালিকা, 40 জন মুনাফিকের একটা লিস্ট আমার নবীজি করে দিয়েছিল হযরত হুযায়ফাতুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলার কাছে। আল্লাহর নবী হযরতে হুযায়ফার কাছে 40 জন মুনাফিকের একটা তালিকা দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, ওই 40 জন মুনাফিকের মধ্যে, তালিকার মধ্যে একটু দেখা লাগবে আমি ওমরের নামটা আছে নাকি। চিন্তা করেন কত বড় সাহাবী, তিনি চিন্তা করছেন 40 জনের মধ্যে আমি ওমরের নামটা আছে নাকি। যারা ইবাদত করার জন্য প্রতিযোগিতা করতেন, আল্লাহু আকবার। একটা হাদিস এসেছে কি জানেন? আল্লাহর নবী গভীর রাত, নবীজির জীবদ্দশা, নবীজি তেলাওয়াত করতেন আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলা হয়, যেরকম সুবহানাল্লাহ। নবীজি কোরআন তেলাওয়াত করছিলেন, কোরআন তেলাওয়াত করতে করতে থেমে গেলেন, নবীজি তেলাওয়াত বন্ধ করে দিলেন। চিন্তা করলেন, আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আমার কোন উম্মত এইরকম করে রাত জেগে জেগে আল্লাহর সঙ্গে কোরআন তেলাওয়াত করে কথা বলবে কিনা, আমি একটু চেক করে দেখি তো। বাড়ি থেকে বেরিয়ে পড়লেন, নবীজি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সরাসরি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির কাছে গেলেন। গিয়ে দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিড়বিড় করে তাহাজ্জুদের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করছে। প্রিয় ভাইরা, বিশ্ব নবী আমার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত দেখলেন, আস্তে আস্তে বিড়বিড় করে ঠোঁটগুলো নড়তেছেন, তেলাওয়াত করছেন। তেলাওয়াত শুনতে শুনতে নবীজি খুব সুন্দর লাগলো, মধুর তেলাওয়াত লাগতেছিল। নবীজির সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বললেন, রব্বুল আলামিন, আমার আবু বকর আমার সুন্নাত জারি রেখেছে, আমার আবু বকর ঘুমায়নি, আমার আবু বকর তেলাওয়াত করছে, আমার আবু বকর আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। আল্লাহ
আমি আমার আবু বকরের জন্য দোয়া করছি, রব্বুল আলামিন তুমি আমার আবু বকরের দুনিয়া এবং আখিরাতের সব কল্যাণ বরকত তুমি আমার আবু বকর আমলনামায় দান করে দাও। এবার আমার নবীজি চলে গেলেন, চিন্তা করেন আবু বকর তো তেলাওয়াত করলো। হযরত আবু বকর তেলাওয়াত দেখে নবীজি খুশি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। এবার হযরত নবীজি চলে গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে চলে গেলেন। চিন্তা করলেন আবু বকরকে তো তেলাওয়াত করা দেখলাম, এবার আমি একটু ওমরের বাড়িতে গিয়ে দেখি, ওমরকে একটু পর্যবেক্ষণ করে দেখি তো দেখি ওমর কি করছে। লক্ষ্য করে দেখলেন নবীজি চলে গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন। যাওয়ার পরে বিশ্ব নবী লক্ষ্য করে দেখলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যাওয়ার পরে দেখলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ইবাদত করতে তাহাজ্জুদ নামাজের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করছেন, কিন্তু খুব জোরে জোরে তিনি কোরআনে কারীম উচ্চ আওয়াজে কোরআনে কারীম তেলাওয়াত করছেন। আমার নবীজি সঙ্গে সঙ্গে হাত তুলে ধরলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তুমি ওমর যে তেলাওয়াত করছো, ওমরের তেলাওয়াত শুনে আমি পাগল প্রায় হয়ে গেছি, আমার কলেজা ভরে গেছে। রব্বুল আলামিন আমি আমার ওমরের জন্য দোয়া করছি, আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ তুমি আমার ওমরের জন্য দান করে দাও। আমার প্রিয় ভাইরা, সকালবেলা কথা শুনতেছেন, কষ্ট হচ্ছে না তো? সকালবেলা ফজরের যখন নামাজ হয়ে গেছে, ফজরের নামাজের সময় সবাই চলে যাচ্ছে, নামাজ যখন শেষ হয়ে গেছে, বিশ্বনবী আমার নামাজ যখন শেষ হয়ে গেছে সবাই চলে যাচ্ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর ওমর দুইজনকে ডাক দিলেন, বললেন সবাই চলে যাবে, আবু বকর ওমর তোমরা একটু দাঁড়িয়ে থাকো, তোমাদের সঙ্গে আমার একটু কিছুক্ষণ কথা আছে। সব সাহাবায়ে কেরাম চলে গেছে। হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিষ্ঠ হয়ে গেলেন, অবাক হয়ে তারা দুজনে দাঁড়িয়ে গেলেন। নবীজি ডাক দিলেন, আবু বকর ওমর রে, আমি নবী গতকাল রাতের বেলা তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তোমাদেরকে দেখেছি, খুব ভালো লেগেছে আমার, তোমরা তেলাওয়াত করছিলে, খুব ভালো লেগেছে আমার। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা দুজন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী কখন আপনি গিয়েছিলেন? আমরা তো জানি না, আপনাকে দেখতে পেলে খুব খুশি হয়ে যেতাম। নবীজি বলেন, আবু বকর ওমর রে, আমি গিয়েছিলাম তোমরাকে ঘুমায় থাকো নাকি আল্লাহর সঙ্গে কোরআনে কারীম তেলাওয়াত করে একটু কথা বলো, এই জিনিসটা একটু চেক করার জন্য গিয়েছিলাম। নবীজি বললেন, আবু বকর ওমর রে, আমি নবী পরীক্ষা করলাম তোমরা কি ঘুমাও নাকি কোরআন তেলাওয়াত করো, এই জিনিসটা দেখবার জন্য গিয়েছিলাম। আমি যে পরীক্ষা করেছি, পরীক্ষা তোমরা অবতীর্ণ হয়েছো, তোমরা উত্তীর্ণ হয়ে গেছো, তোমরা পাস করে গেছো। তবে আবু বকর ওমর, আমি নবী আমার মনের ভিতরে একটা কিউরিওসিটি জাগলো, একটা কৌতূহল তৈরি হয়ে গেল। আমি যখন লক্ষ্য করে দেখলাম তোমরা দুজনে তেলাওয়াত করছিলে, আবু বকর তোমাকে আমি প্রশ্ন করছি, সেটা হলো আমি তোমার বাড়িতে যখন গেলাম লক্ষ্য করে দেখলাম তুমি আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করছো, বিড়বিড় বিড়বিড় করে ঠোঁটগুলো নাড়া দিচ্ছিলে, ছোট্ট ছোট্ট কণ্ঠ দিয়ে, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ দিয়ে আস্তে আস্তে করে তেলাওয়াত করছিলে, তার কারণটাকে একটাবারের জন্য বলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যে আল্লাহকে শোনাবার জন্য, যে আল্লাহকে খুশি করার জন্য কোরআনে কারীম তেলাওয়াত করছিলাম, ওই আল্লাহকে জোরে বললেও শোনে, ধীরে বললে ওই আল্লাহ ঠিকই শোনে। এই জন্য করে আমি ধীরে ধীরে কোরআনে কারীম তেলাওয়াত করছিলাম। আর আমার প্রিয় ভাইরা, আমার দেশের নেতা খেতা যখন একবার যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, এরা এসে ফেসবুকে লাইভ এসে বললে 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদ নামাজ না পড়ে আমরা ঘুমাই না। ঠিক আছে না? এরকম আল্লাহর ওলি আছে না? নারায়ণগঞ্জের শামীম ওসমান কি বলেছেন, দৈনিক 70-80 রাকাত নফল নামাজ পড়ি। কথা বলেন, এগুলো ভুলে গেছেন আপনারা? এগুলো ভুলে গেলে তো চলবে না রে ভাই। এরাই বলেছিল আমরা পালাই না। এই লোকটা নিজেই চলতে পারে না, আবার বড় বড় বাতালে ঝাড়তে আমরা পালাই না। দাদা আছে কোথায় রে? কথা কোন কেন? ওর কোনো খবরই নেই। এরা বলতো কি আমরা পালাই না, কিন্তু আছে, খবর আছে। ভাইয়েরা আমার, এই জন্য ক্ষমতার অহংকার চিরদিন থাকে, ক্ষমতা কিন্তু চিরদিন থাকে না। এই ক্ষমতার একদিন অবসান ঘটে, ক্ষমতা চিরকাল থাকে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না।
কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক কিনা বলেন? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ স্তর ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ স্তর ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা বলেন? ক্ষমতা কিন্তু চিরকাল থাকে না ভাই। আজকে ক্ষমতার চেয়ার পেয়েছেন বলে যা খুশি তাই করবেন, মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেল জুলুম হামলা মামলা হত্যা ফাঁসে দেবেন, আগামীকাল আপনার জন্য সেটাই অপেক্ষা করবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আজকে যারা বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, যেই সমস্ত মানুষগুলাকে জেলের মধ্যে ভরে দিয়ে 10টা বছর 11টা বছর আহারে আল্লামা সাঈদীর মতো নিরপরাধ একটা মানুষকে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। আজকে লক্ষ্য করে দেখুন, এই সময় আল্লাহর কোরআনের বিচার যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই যে আমার আগের বক্তা দেলোয়ার হোসেন সাঈদী বলেছে, একটা কথা বলেছিল যে নায়ক সালমান শাহর বিচার যদি 30 বছর পরে বাংলাদেশে হয়, 100 বছর পরে হলেও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহর বিচার এই জমিনে হবেই 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 হবেই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এই জন্য আগে তো বলা লাগবে, আগে বলে আল্লাহুম্মা সাল্লি শুনতে বলা না, তুই আদায় করো, তাহলে আগে গতি চেঞ্জ করতে। শুনতে বল, ভুল করছে না কি মসজিদের আগে মাদ্রাসা আছে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আমার প্রিয় ভাইরা, আমার ওয়াজ কি বোঝা যায়? কিছু বোঝা যায়? কথা কয় না বারে, কথা কয় না রে, বোঝা যায়? আমার প্রিয় ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ নবী বলছেন, আবু বকর রে, আমি তোমার বাড়িতে গেলাম, তোমাকে দেখলাম তুমি খুব ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করছিলে। প্রশ্নের জবাবে হযরত আবু বকর কি বললেন? রাসূল, ওগো নবীজি, আমি যে আল্লাহকে কোরআন শোনাবার জন্য তেলাওয়াত করেছি, ওই আল্লাহ ধীরে বললেও শোনে, জোরে বললেও শোনে। আমার প্রিয় ভাইরা, এবার আমার নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ডাকতে বললেন, ওমর রে, তুমি জোরে জোরে তেলাওয়াত করলে কেন? তার কারণটা একটা বারের জন্য বলে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইবাদত করার জন্য প্রতিযোগিতা করেছিলেন। আমার প্রিয় ভাইরা, জান্নাতি সাহাবী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা বলেন?
আমার ভাইরা, জান্নাতি মানুষ, জান্নাতি সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা গুণের কথা বর্ণনা করেছে, আমি ওমর বলবো দুইটা গুণের কথা। সুবহান সুবহানাল্লাহ। নেতা নির্বাচন করা লাগবে কি দেখে দেখে, যে মানুষগুলো ইসলাম মানে, কোরআন মানে, আল্লাহর দিন মানে, লেবাস পোশাকে আল্লাহর ইসলাম, যাদেরকে দেখলে আমার নবীর কথা মনে পড়বে। সেই নেতা গাঞ্জাখোর, মদখোর, বাবাখোর, ডাইলখোর, এই সমস্ত নেতাকে 3 তালাক। কথা কর না কেন? যেই নেতাকে দেখলে, যার চেহারার দিকে তাকালে আমার নবীর কথা মনে পড়বে, এই হলো আমার নেতা। ঠিক কিনা? যে নেতা কোরআনের জন্য যারা জেল জুলুম, হামলা মামলা কিছুই মনে করে না, আল্লাহর কোরআনের জন্য যারা হাসি মনে জেল জুলুম, ফাঁসির কাজটা পর্যন্ত চলে যায়, ওই সমস্ত নেতার অনুসরণ করার দরকার আছে না নাই? তুমি মেসোয়াক কোনা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কতজন আজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। যারা দিবস জামি যাই লড়ে যাই দিন কায়েমের তরে, তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি কেন বাড়াও, এরকম গুতাগুতি ঠেলা ঠেলা আমাদের মধ্যে আছে না নাই? কার টুপি লম্বা, কার টুপি ছোট, কার দাড়ি লম্বা, কার দাড়ি ছোট। আরে যা যাই হোক হোক না কেন, গোষ্ঠী শুদ্ধ যা হয় হোক, এখন আমাদেরকে এক কাতারে এক প্ল্যাটফর্মে আসার টাইম। আমরা যদি এক কাতারে আসতে না পারি, দাড়িওয়ালা টুপিওয়ালা যে ঘরনার হোক না কেন, আলিয়া কওমি যা আছে, গোষ্ঠী শুদ্ধ যদি আমরা এক প্ল্যাটফর্মে এক কাতারে না আসতে পারি, সামনে আমাদের পিঠের চামড়া থাকবে না। ঠিক কথা বল না কেন? আমাদের নিজের সেফটির জন্য 92% মুসলমানের দেশ, এই দেশে আল্লাহর বিধান, আল্লাহর কোরআন সংসদে দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন কেমন করে সংসদে যাবে, এই চেষ্টা আপনাকে আমাকে করার দরকার আছে না নাই? এই জন্য কথা বলেছিলাম, আগের নেতা ঠিক করা লাগবে। নেতা ঠিক হলে কর্মী এমনি ঠিক হয়ে যাবে। নেতা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কর্মী কি বসে থাকবে? আর নেতা যদি গাঞ্জত্তি হয়, কর্মী তো মদ খাবে। কথা বলেন না কেন? এই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম, নেতা ঠিক করলে যখন ঠিক কিনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করেছিলেন, আবু বকর তুমি ধীরে ধীরে কেন কোরআন তেলাওয়াত করো, মনে আছে না ভুলে গেছেন? মনে আছে?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, নবী গো, আমি যে আল্লাহকে শোনাবার জন্য কোরআনে কারীম থেকে তেলাওয়াত করি, ওই আল্লাহকে জোরে বললেও শুনে, ধীরে বললেও ওই আল্লাহ ঠিকই শোনে। এবার হযরত ওমরকে প্রশ্ন করলেন, ওমর রে, ওমর আমি তোমার বাড়িতে যখন গেলাম, লক্ষ্য করে দেখলাম, নজর করে দেখেছি, তুমি অত্যন্ত জোরে জোরে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে, উচ্চ আওয়াজে কোরআনে কারীম তেলাওয়াত করলে, তার কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গুণের কথা বলেছেন, আমি ওমর বলবো দুইটা গুণের কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি জোরে জোরে কোরআনে কারীম তেলাওয়াত করেছি, তার দুইটা কারণ। সেটা হলো, এক নম্বর কারণ আমি বর্ণনা করেছি, সেটা হলো আমি কোরআনে কারীম তেলাওয়াত করছিলাম রাতের বেলা, অনেক দূর পর্যন্ত আমার গলার ভলিউম যাতে করে চলে যায়, আমার কণ্ঠের আওয়াজ অনেক দূর পর্যন্ত চলে যাবে। আপনি বলেছেন যতদূর পর্যন্ত কোরআনের তেলাওয়াত শোনা যায় ততদূর পর্যন্ত শয়তান থাকতে পারে না। শয়তানকে দূরে ঠেলে দেওয়ার জন্য আমি জোরে জোরে কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম। আর দুই নম্বর কারণ আমি জোরে জোরে কোরআন থেকে তেলাওয়াত করেছি, তার কারণ হলো আমি দেখেছি, আমি চিন্তা করে দেখেছি, যাতে করে কোরআনে কারীম তেলাওয়াত করলে আমাকে দেখে অনেকে অনুপ্রাণিত হতে পারে, আমাকে দেখে অনেকে জোরে জোরে আমার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে পারে। ভাইরা, সে হযরত ওমরের মতো মানুষ, তিনি যখন দেশের রাষ্ট্রপতি, হযরত ওমর যখন দেশের রাষ্ট্রপতি, তখন তিনি হযরত হুযায়ফার কাছে গেলেন, যার পরে ডাক দিয়ে বলেন, ভাই হুযায়ফা রে, তোমার কাছে আল্লাহর নবী 40 জন মুনাফিকের একটা লিস্ট করে দিয়েছিল, 40 জন মানুষের একটা তালিকা করে দিয়েছিল, 40 জন মুনাফিকের একটা তালিকা করে দিয়েছিল। ভাই হুযায়ফা রে, তোমার এই লিস্টটা, তোমার ওই তালিকাটা ভালো করে একটু খুঁজে খুঁজে দেখো তো দেখি, ওই লিস্টের মধ্যে, ওই তালিকার মধ্যে আমি ওমরের নামটা আছে নাকি।